এই ডিজাইন, এই শল ডিজাইনটা উঠাবো আমি এই 9 তারের সুতা দিয়ে আর এই হুকটা দিয়ে। শলের চওড়াটা যতটুকু হবে আমি চেনটা ততটুকু নিব, ইঞ্চি মেপে নিব। তারপরে যদি বাড়তি থাকে তাহলে আমি সেটাকে বাদ দিয়ে দিব। এবার আমি শুধু ডিজাইনটা ওঠানোর জন্য আমি 15 ইঞ্চি মতো চেনটা আগে নিয়ে নিব। আমার 15 ইঞ্চি মতো চেন নেওয়া হয়ে গেছে। আমি মেজারমেন্ট টেপ নিয়ে মেপে নিচ্ছি। আমি শলটার জন্য কিন্তু 32 ইঞ্চি মতো চেন নিয়েছিলাম, 33 ইঞ্চি মতো চেন নিয়েছিলাম। তারপর ডিজাইনটা ওঠানোর পর বাড়তি যে চেনটা ছিল সেটাকে আমি কেটে ফেলেছি। এখান থেকে যতটুকু শলের চওড়া নিতে হবে এই শলের ডিজাইন যতটুকু চওড়া নিতে হবে ঠিক তার থেকে আমি একটুখানি বেশি চেন নিয়েছিলাম ডিজাইনটা ওঠানোর জন্য। এখানে আমি আরো এক্সট্রা 3টা চেন নিলাম। এক্সট্রা 3টা চেন নেওয়ার পরে 4 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি দিলাম। ঠিক তারপরের চেনে 2টা ডাবল কুশি দিব। তারপরেরটা একই সাথে আরো একটা দিলাম। তারপরেরটা আবারও 2টা, 5টা ঘরে মোট আমি 10টা ডাবল কুশি যাবে। প্রথমে 3টা চেন দিয়েছি বলে একটা বাদ যে 9টা ডাবল কুশি হবে। এখানে চেন সহ এখানে 2টা, 6টা হয়েছে। আরো 2টা নিব। দশটা ডাবল কুশি হয়েছে। এখান থেকে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দেব। এখান থেকে আমি আবার 5টা চেন নেব। 1 2 3 4 5টা। ঠিক 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি এটাকে আবারও বসিয়ে দেব। আবার 1 2 3 4 5, আবারও 2টা চেন বাদ দিব। 3 নাম্বার চেনে এটাকে বসিয়ে দিব। 1 2 3 4 5। আরো একটা হবে। 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে বসিয়ে দেব। এখান থেকে ঠিক আবার 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি আবারও ডাবল কুশি নেব। একইভাবে 5টা ঘরে আমাকে 10টা ডাবল কুশি নিতে হবে। এক একটা চেনের মধ্যে 2টা করে। চার 6 8 10। 10টা কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আবার 2টা বাদ দিয়ে 3 নম্বরে আমি আটকে দিলাম। এখানে মাঝখানে জোড়া হবে।
সেম আরও একটা হবে, দুইটা বাদ দিয়ে 3 নম্বর ঘরে আরও একটা শেল হবে। দুই কর্নারে সিঙ্গেল শেল হবে আর মাঝখানটায় ডাবল জোড়া শেল হবে। চার, 10টা হয়ে গেছে। আবারও আমরা এই নেটটা তৈরি করব একইভাবে। এখান থেকে 5টা চেন নিয়ে 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আবারও 5টা চেন, 4টা হবে নেট। আবারও জোড়া শেল করব একটা, ঠিক 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের থেকে আরম্ভ হবে জোড়া শেল।
5টা হয়ে গেছে, 4টা লাগবে। 1 2 3 4। তাহলে এখান থেকে আমরা একটা সিঙ্গেল সেল করে নিব। এটাকে আমি কর্নার হিসেবে শেষ করে দিব। এখানে 2 কর্নারে সিঙ্গেল সেল হবে, আর মাঝখানে সবসময় জোড়া সেল হবে। এখান থেকে 10টা হয়ে গেছে। এখান থেকে আমি দেখাই যে এই চেনগুলো আমার এক্সট্রা থেকে গেল। এই এক্সট্রা চেনগুলো আমি এখান থেকে কেটে ছোট করে নেওয়া যায়, কিংবা সুতাটা নষ্ট না করে সুতাটাকে খুলেও নেওয়া যায়। পরবর্তীতে একটু বেশি সুতা থাকলে কাজে লাগানো যাবে। এভাবে আমরা সুতাটাকে খুলে নিতে হবে। যতটুকু চেন এক্সট্রা থাকে এভাবে খুলে নিলেই হয়ে যাবে। তাহলে আর চেন হিসাব করে তুলতে হবে না। এক্সট্রা চেনটুকু এভাবে খুলে নিলেই হয়ে যাবে। এবার এটাকে আমি আটকে দিব। এই যে এবার দ্বিতীয় লাইন, বেস লাইনে আমি চেন নিয়েছি, প্রথম লাইন শেষ করেছি। এবার দ্বিতীয় লাইন, এখান থেকে আমি 5টা চেন নেব। সরি, এখান থেকে আমি স্লিপ চেন নেব। স্লিপ চেন নিয়ে প্রথম থেকে আমি 8 নাম্বার পর্যন্ত আসব। আমাকে স্লিপ চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 নাম্বার ঘর, মানে প্রথম থেকে 2টা লং বাদ দিয়ে 3 নাম্বার লং এর উপরে আসতে হবে। 2টা লং বাদ দিয়ে 3 নাম্বার লং এর উপরে এসেছি। এখান থেকে 5টা চেন নিব। 5টা চেন নিয়ে ঠিক এই 3 নাম্বার চেনের এই যে নিচে যে 5টা চেন আছে তার 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। নেক্সটেও সেটাই করব।
আবারও 5টা চেন নিব, একইভাবে আটকে দিব, আবারও 5টা চেন নিব, একইভাবে আটকে দিয়েছি, আবার 5টা চেন। এই লাইনে শুধু চেনই যাবে। 5টা চেন নিয়েছি। এই যে শেল ছিল, শেলের 1 2 দুইটা ডাবল কুশি বাদ দিয়েছি, বাদ দিয়ে 3 নাম্বার ডাবল কুশির উপরে এটাকে আমি আটকে দিয়েছি। একদম সেম এখান থেকে আমি আবারও 5টা চেন নিব, নিয়ে এই পাশ থেকে 1 2 দুইটা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বারটার উপরে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়েছি। আবারও ঠিক একইভাবে আমি ফুল লাইনটা করে যাব। 5টা চেন নেওয়ার পরে 1 2 দুইটা চেন, দুইটা নেক্সট যে শেল ছিল তার প্রথম দুইটা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বারটার উপরে আটকেছি। আবারও 5টা ডাবল চেন নিব, চেন নেওয়ার পর এই কর্নার থেকে দুইটা বাদ দিয়ে 3 নাম্বারটার উপরে আটকেছি। এভাবেই আমি ফুল লাইনটা সম্পূর্ণ করব। এই লাইনটার শেষ পর্যায়ে চলে এসেছি। এখান থেকে আমি 5টা চেন নিলাম, চেনে 1 2 3 নাম্বারটা দিলাম। আমার রো 2 শেষ হয়ে গেল। এবার আমি 3 নাম্বার রো করব। আমি এখান থেকে 3টা চেন নিলাম, 3টা চেন নেওয়ার পরে এটাকে সাইড চেঞ্জ করে নিয়েছি, এখানে 9টা ডাবল কুশি দিব। চেন একটা 1 2 3 4 5 6 7 8 9 চেন সহ কিন্তু আমার 10টা হয়েছে এখানে। দিয়ে ঠিক পরবর্তী যে 5টা চেন আছে, তার মিডিলের 3 নাম্বার চেনের সাথে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। আবারও ঠিক এখান থেকে আমি 5টা চেন নিব, ঠিক আগের মতো নেটটা তৈরি করার জন্য। নেক্সট ঘরে আমি এটাকে মিডিল পজিশনের যে চেনটা আছে তার সাথে আটকে দিয়েছি। এখান থেকে যে এই ঘরে আমি আবার 10টা ডাবল কুশি নিব, 10টা ডাবল কুশি নিব। দশটা ডাবল কুশি নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10টা দিয়ে ঠিক এই মিডিলে 3 নাম্বার চেনে আমি বসিয়ে দেব একটা সিঙ্গেল কুশি নিয়ে। এখান থেকে আমি আবার 5টা চেন নিব, আবার 5টা চেন নিব,
নেক্সট চেনে বসিয়ে দিলাম। এখান থেকে এই ঘরে আবার আমার 10টা ডাবল কুশি যাবে। ঠিক আমি এই সাইডটা যেভাবে কমপ্লিট করেছি এটাও আমি ঠিক সেভাবে কমপ্লিট করব। এটা যতটুকু কমপ্লিট করেছি বাকি লাইনটা একই নিয়মে কমপ্লিট করে যাব। ডিজাইনের 3 নম্বর লাইনটা শেষ। এখানে 10টা ডাবল কুশি দিয়ে একটা শেপ তৈরি করতে হবে। চেনের লাইন এখান থেকে আমি স্লিপ চেন দিয়ে ঠিক সামনে 3 নাম্বার ডাবল কুশির উপরে যে থামবো। তারপরে একইভাবে 5টা করে ডাবল চেন দিয়ে চলে গেলেই হবে। এখান থেকে 5টা করে চেন দিয়ে দিতে হবে। ঠিক শেলের উপরে সেই হিসাবটাই করতে হবে। প্রত্যেকটা 3 নাম্বার প্রথম থেকে 3 নাম্বার ডাবল কুশির উপরে যাবে। এখান থেকে যদি আমি আবার 5টা চেন নিই তাহলে ওই পাশ থেকে 1 2 3 এই পাশ থেকে ধরে 3 নাম্বারটার উপরে যাবে। এভাবে আমি ফুল লাইনটা চেন দিয়ে নিব। ডিজাইনের 3 নাম্বারটা স্টার্ট করব। এখান থেকে 3টা চেন নিয়েছি, চেন নিয়ে এই ঘরে 9টা ডাবল কুশি দেব।
চেন দিয়ে 10টা হয়েছে। নেক্সট ঘরে আটকে দিলাম। এখানে যেহেতু এটাকে জোড়া হয়ে যাবে, ঠিক এই পোর্শনটা আসবে এখানে, এখানে আর চেন যাবে না। এখান থেকে নেক্সটের ঘরে আমি আবারও 10টা ডাবল কুশি নিব। এটাকে নেক্সট রুমে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দিলাম। এখান থেকে আবার 5টা চেন নিয়ে নেক্সট ঘরে, ঠিক এই জায়গাটা এখানে তৈরি হবে, এই জায়গাটা। এখন আমি এখানে কিন্তু এই যে ডাবল শিল তৈরি হয়েছে, ডাবল শিলটা এই পোর্শনটা এখানে তৈরি করেছি। আবার এই সেম জায়গাটা এখানে আসবে, 1 2 3 4, এই যে এখানে আসবে। মাঝখানে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিলাম। মিডিল থেকে কিন্তু পরের ঘরে আমি 10টা ডাবল কুশি দিয়েছি। এই যে টপে এই শেলের মাঝখানে যেখানে আছে, এখান থেকে তার নেক্সট ঘরে আমি আবার ডাবল কুশি দেবো 10টা। যেখানে আমি নেট শুরু করেছিলাম সেটা কিন্তু এখন নেট ক্লোজ হয়ে যাচ্ছে, এই যে নেট ক্লোজ হয়ে যাচ্ছে। আর এখানে যেখানে জোড়া ছিল, জোড়া শেল ছিল, সেখানে কিন্তু নেট তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু নেটটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে বসে দেব। ঠিক বাকি লাইনটাও একইভাবে করব। এই নেট ক্লোজ হবে, আর এক জায়গায় নেট তৈরি হবে। এই লাইনটা শেষ হলো, এখানে একইভাবে করেছি।
এখান থেকে আমি দ্বিতীয় লাইন উঠাবো, এখান থেকে 5টা চেন নিব, 5টা চেন নিয়ে এনে 1 2 3 নাম্বার ঘরের উপরে এটাকে আমি আটকে দিব। ঠিক এরপর থেকে 5টা করে চেন নিয়ে যেতে হবে। একইভাবে আটকে দিতে হবে। এখান থেকে একটা ডিজাইনের এটা হাফ শেষ হলো, আর একটা ডিজাইন কিন্তু এখান থেকে উঠবে আর একটা ঘর। ঠিক এই হাফটা শেষ হয়েছে, এখান থেকে আর একটা ডিজাইন উঠবে, আর একটা ঘর উঠবে ডিজাইনের। এই পোর্শন পর্যন্ত আমাদের শেষ হয়ে গেছে। আমি এখান থেকে উঠাবো, এখান থেকে যে ডিজাইনটা উঠবে। এভাবে আমরা 5টা করে চেন দিয়ে লাইনটা শেষ করব। ঠিক ওই সাইডে যেও এখান থেকে 3টা দিয়ে 3টা দেওয়ার পরে বাকিটা 7টা থাকবে, লাস্টে 5টা চেন দিয়ে 7 নম্বরে একদম ক্লোজ করে দিতে হবে। সবসময় ডিজাইনের 2টা কর্নারে চেন চেঞ্জ হওয়ার পরে 2 কর্নার চেঞ্জ হয়, বাট মিডিলে সবসময় একই থাকে ডিজাইনটা। এখান থেকে আমি 3টা চেন নিব, এটাকে টার্ন করে এই ঘরে আমি 9টা ডাবল কুশি নেব। দশটা ডাবল কুশি।
এখানে জোড়া সেলের উপরে জোড়া সেল। সব সময় 10টা ডাবল কুশি হবে, যেখানে ডাবল কুশি হবে, আর যেখানে চেন হবে অলওয়েজ 5টা চেন হবে। আর 3 নাম্বার চেনে সিঙ্গেল কুশি দিয়ে আটকাতে হবে। এটাই এই ডিজাইনের নিয়ম। এভাবে ফুল লাইনটা শেষ করব। এক দুই তিন চার, 1 2 3 4 নাম্বারটা হচ্ছে। এবার 5 নাম্বারের জন্য আমরা চেন দিব। এখান থেকে সব সময় কর্নার থেকে ডিজাইনটা ছোট বড় হবে। 3 নাম্বার চেনের উপরে একইভাবে আমরা এই লাইনটা চেন দিয়ে শেষ করব। এখান থেকে 3টা চেন, আবারও 9টা ডাবল ক্রোশে। এখান থেকে ডিজাইনটা কিন্তু একটু বড় হচ্ছে।
এই যে এই লাইনটা উঠছে। এবার কিন্তু এখানে এই যেখানে নেটটা আছে, নেক্সট বড় নেটটা, এটা ছোট হবে, এটা আটকে যাবে, আর এখানে কিন্তু নেটটা তৈরি হবে, নতুন ডিজাইন এখানে উঠবে আর এই ডিজাইনটা ক্লোজ হবে। এই ঘরে, এই কর্নারের ঘরে ডাবল কুশি হবে। ডাবল কুশি হয়ে যাবে। সেমভাবে ফুল লাইনটা কমপ্লিট করব। একই রকম ভাবে এই ডিজাইনটা ক্লোজ হবে, এই ডিজাইনটা বাড়তে হবে। এটা দুইটা কর্নার।
5 নম্বর লাইনটাও আমার শেষ হয়ে যাচ্ছে। এই দুইটা সেম থাকবে, এখান থেকে আবার বাড়তে থাকবে। 1 2 3 4 5 নম্বর লাইনকে বেড়েছে, 6টাও বাড়বে। এক লাইন করে চেন আসবে, এক লাইন করে ডিজাইন উঠবে। পাঁচটা চেনের দুই সাইডে দুইটা করে থাকছে, 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকাই দিচ্ছি। এইভাবে ফুল লাইনটা চেন দিয়ে শেষ করে নেব। নয়টা ডবল কুশি দিতে হবে। স্টার্টিং এ যেখানে 3টা চেন দিয়ে স্টার্ট করতে হবে ডবল কুশির এই শেলটা, সেখানে 9টা দিতে হবে সেই লাইনে, স্টার্টিং লাইনে। আর মাঝখানে সব 10টা করে দিতে হবে। এবার এখানে নেট ডিজাইনটা উঠবে আর এই নেট ডিজাইনটা ক্লোজ হবে। এখানে 10টা ডাবল কুশি হবে।
এভাবে বাকি লাইনটা সম্পূর্ণ করব। এই লাইনটাও শেষ করব। লাইন থেকে কমতে থাকবে, দুইটা লাইন সেম হয়েছে, যেখানে জোড়া সেল আসবে কর্নারের, তারপরে দুই লাইন বাড়বে, তারপরে থেকে আবার ছোট হবে। আর মাঝখানে দুইটা জোড়া সেলের পরে আবারও আরেক লাইন জোড়া সেল আসবে। এই দুইটা জিনিস মনে রাখলে ডিজাইনটা ভুল হবে না। আর এখান থেকে আমি স্লিপ চেন দিয়ে এটাকে 3 ঘর সরাই নিব। তারপর 5টা চেন দিয়ে সামনে 3 নাম্বার ঘরে নিয়ে যাব, আটকে দেব। এভাবে ফুল লাইনটা আমি চেন দিয়ে নিব। লাইনটা শেষ হলো। 1 2 3 4 5 6 7 নাম্বার লাইনটা উঠবে ডিজাইনের। এখান থেকে এই নেটটাকে এবার ক্লোজ করব আমরা, আর এই নেটটা বড় করব। জোড়া নেটটা এই উপরে আর একটা জোড়া লাইন হবে, তারপরের থেকে আর কি বড় হবে। কর্নার থেকে ডিজাইনটা এবার ছোট করে আসবো ভেতরের দিকে। এখানে 9টা ডাবল কুশি দিতে হবে, যেহেতু 3টা চেন নিয়েছি প্রথমে। প্রত্যেক লাইনের ডিজাইনটা স্টার্টিংয়ে 3টা চেন, তারপরে 9টা ডাবল কুশি। এখানে এই যে জোড়া সেলের উপরে যে জোড়া সেল হয়েছে, এখানেও সেম জোড়া সেলের উপরে জোড়া সেল হবে।
কিন্তু এখানে দশটা ডাবল কুশি দিয়েছি। এখান থেকে যেমন একটা ডিজাইন শেষ হয়েছিল, এখান থেকে কিন্তু কর্নার থেকে আরেকটা ডিজাইন আরম্ভ হয়েছে। এবার এখানে একটা নতুন ডিজাইন তৈরি হবে, আর এই ডিজাইনটা, এই নেট ডিজাইনটা ক্লোজ হয়ে একটা এই শেপের একটা ডিজাইন এখানে তৈরি হবে। এভাবে আমি এই লাইনটা সম্পূর্ণ করে নেব। আমরা কিন্তু এই লাইনটা এটা করলাম, এই ফার্স্ট লাইনটা করলাম, ফার্স্ট লাইনে যে ডিজাইনটা উঠিয়েছি এই লাইনটা করলাম এখানে। এরপর থেকে এই রিপিট করে যাব শুধু দেখে দেখে। এখান থেকে আমার এই লাইনটা শেষ হয়ে গেল। এই লাইনটা শেষ হয়ে গেল, আমি এই লাইনটা উঠাবো। এখানে আমি প্রথম থেকে 7টা স্লিপ চেন দিয়ে চলে গিয়েছি, এখান থেকে আমি 7টা স্লিপ চেন দিব। লাইনটা কিন্তু এবার ছোট হয়ে যাবে, আমি ওইটা দেখে দেখে জাস্ট রিপিট করে যাব। প্রথম থেকে 3 নাম্বার ঘরে কিন্তু স্লিপ চেন দিয়ে চলে এসেছি, এখান থেকে 5টা চেন দিয়ে যেভাবে চলে গিয়েছি এর আগের লাইনগুলো সেভাবে একই নিয়মে করতে হবে। চেনের লাইনটা কমপ্লিট করে তারপর আবার ডিজাইন ওঠাবো। এভাবে আমি ফুল লাইনটা কমপ্লিট করে নেব চেন দিয়ে।
এবার কিন্তু আমি এই লাইনটা করব। কর্নারের হাফ, এই লাইনটা করব। এটা 2 নাম্বার লাইন, এটা হলো 1 নাম্বার লাইন। এটা আমি 1 নাম্বার লাইনটা করেছি। এই যে এটা হলো 1 নাম্বার লাইন আর এটা হলো 2 নাম্বার লাইন। এবার এইভাবে দেখে দেখে আপনি রিপিট করে গেলে ফুল ডিজাইনটা উঠে যাবে, বড় হতে থাকবে। এবার কিন্তু এই নেটটা বড় হবে আর এদিকে ছোট হয়ে আসবে। সব সময় পাশাপাশি একটা ডিজাইন বড় হবে আর একটা ডিজাইন ছোট হবে। এইভাবে লাইনটা সম্পূর্ণ করব। আট নাম্বার লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিজাইনের 7 নাম্বার লাইনটা আর ফার্স্ট লাইনটা একই, আবার সেকেন্ড লাইনটা আর 8 নাম্বারটা একই। এবার আমি 9 নাম্বার লাইনের জন্য বেজ চেন দিব। এখানে একইভাবে আমি স্লিপ চেন দিয়ে 7 নাম্বার ঘরে পর্যন্ত নিয়ে আসবো। এখানে প্রথম থেকে 3 নাম্বারে এরপর থেকে শুধু ডিজাইনগুলা রিপিট করে গেলেই হয়ে যাবে। প্রথম থেকে আমি
3 নাম্বার ঘর পর্যন্ত নিয়ে এসেছি স্লিপ চেন দিয়ে। একইভাবে আমি এই লাইনটা ফাউন্ডেশন চেন দিয়ে সম্পূর্ণ করে নিব। এদিকে এই ডিজাইনটা ক্লোজ হবে আর এই ডিজাইনটা বাড়তে থাকবে। 9 নাম্বার ডিজাইনের জন্য আমার ফাউন্ডেশন চেন দেওয়া শেষ। এখান থেকে আমি 9 নাম্বার ডিজাইনটা উঠাই দিলাম। এখানে ডিজাইনটা ক্লোজ হয়েছে। এই যে এইখানে যে ডিজাইনটা ক্লোজ হয়েছে একই 1 2 3, এখানে যে 3 নাম্বার লাইনটা আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার লাইনটা একই। এভাবে ফুল ডিজাইনটা উঠিয়ে ফেলা যাবে। আমার মনে হয় যে ডিজাইনটা অনেক সহজ এবং সুন্দর। আমার অলরেডি আমার চাদরটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর একটা ডিজাইন। এভাবে রিপিট করে করে ডিজাইনটা তুলে ফেলা যাবে।
আমার মনে হয় সবার খুব পছন্দ হয়েছে এবং সবাই খুব সুন্দর করে সহজভাবে তুলে ফেলতে পারবে।